হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পেস এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে রাজ্যে ওবিসি জট কাটতে চলেছে। অর্থাৎ তোমরা জানো, আমি কালকেই কিন্তু আমার একটা চ্যানেলে কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে রাজ্যের যে ওবিসি কেস মামলা, সেই ওবিসি কেস মামলা কিন্তু এরপর মিটতে চলেছে। এবং কোন কোন কারণে মিটতে চলেছে, কোন কোন জাতিগুলোকে আবার অন্তর্ভুক্ত করা হলো, কবে এই মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, বা রাজ্যে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো বাকি রয়েছে, যেখানে 2022 স্টেটের যে ইন্টারভিউ সেটা নিয়ে একটা সংশয় রয়েছে, সেটা কিন্তু এবার হওয়ার চান্সটা খুবই পুরোপুরি রয়েছে। সাথে সাথে রাজ্যের আরও অন্যান্য যে সমস্ত পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউপি, কেপি, এই সমস্ত এক্সামগুলো কিন্তু বাকি রয়েছে বা পেন্ডিং রয়েছে এই মুহূর্তে। তো গুরুত্বপূর্ণ আপডেট এটাই যে যেহেতু এসএসসি, যে তোমরা জানো সকলে, এসএসসি যে নোটিফিকেশন সেটা কিন্তু গ্যাজেট পাবলিশ হয়ে গেছে। যদিও এখানে ওবিসি কেস নিয়ে বা ওবিসি মামলার বা ওবিসি ক্যাটাগরিতে কোথায় কী রাখা হবে সেটা নিয়ে কোনো কিছু বলা হয়নি। তাই এই নিয়োগ প্রক্রিয়া যদি হতে পারে, তাহলে রাজ্যের সমস্ত বাকি যে নিয়োগ প্রক্রিয়াগুলো সেগুলো কেন হবে না, এ নিয়ে নানান জল্পনা এবং প্রশ্ন উঠছে চাকরি প্রার্থীদের মধ্যে। তো এই মুহূর্তে কালকে একটা কিন্তু আপডেট এসছে, সেটা হচ্ছে রাজ্যে 7% থেকে বাড়িয়ে 17% করা হলো ওবিসি সংরক্ষণ। চাকরি নিয়োগের পরীক্ষায় ওবিসি সংরক্ষণ চূড়ান্ত সিদ্ধান্তে আসবে, এবং এটি কিন্তু বিধানসভাতে বিলে কিন্তু এটা পাস হতে চলেছে যে কাদেরকে ওবিসি সংরক্ষণের মধ্যে রাখা হবে। কোন নতুন করে 76টি জাতিকে আবার ওবিসি তালিকাভুক্ত করা হলো, মোট যে 140টি জাতিকে ওবিসিতে অন্তর্ভুক্ত করা হলো, সেই বিষয় সম্পর্কে আমি ডিটেলস তথ্য তোমাদের সামনে শেয়ার করব। আর সাথে সাথে ওবিসি কেস যে হিয়ারিং ডেট সুপ্রিম কোর্টে রয়েছে সেটি কবে হতে পারে, এটারও কিন্তু ডিটেলস আমি তথ্য শেয়ার করব। তো অবশ্যই চ্যানেলের পাশে থাকো, এবং যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই বলবো ভিডিওটি দেখার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে করে এই ধরনের চাকরির আপডেট, গুরুত্বপূর্ণ তথ্য, নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো। তো চলো, আজকের যে বিষয় সেটা হচ্ছে রাজ্যের এই ওবিসি কেস কি জট এবার কাটবে, সেটা নিয়ে আমি ডিটেলস তোমাদের ইনফরমেশনটা আমি শেয়ার করছি। তাই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তো প্রথমত দেখো যে বিষয়টা, সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেসের একটা নোটিফিকেশন বার হয়েছিল, যেটা কিন্তু 26/5/2025 একটা নোটিশ পাবলিশ করে। এখানে কিন্তু যে বিষয়টা কী রয়েছে, কন্ডাক্ট অফ বেঞ্চমার্ক সার্ভে ইন রেসপেক্ট অফ 07 ক্লাস কমিশন অ্যাকশন দেয়ারফর। তো এখানে দেখো কী দেওয়া রয়েছে, যে যে কয়েকটি জাতিকে আবার নতুন করে মানে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে, সেই বিষয় নিয়ে কিন্তু আমরা এখানে দেখবো যে কোন কোন তালিকা রয়েছে। তো দেখো এখানে যেটা রয়েছে, ইন কমপ্লেন্স উইথ দ্য অর্ডার ডেটেড 6 মে 2025 অফ দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ অফ দ্য হাইকোর্ট অ্যাট কলকাতা ইন WPA 111 অফ 2025 অমল চন্দ্র দাস ভার্সেস স্টেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো এটা তোমরা সকলে জানো যে এটা ওবিসি কেস যে মামলা যেটা চলছিল এর আগে, সেটা কিন্তু যে কেস হিয়ারিং সেটা কিন্তু সুপ্রিম কোর্টে যায়, এর আগে কিন্তু হাইকোর্টে হয়েছে, এবং সেখানে 77টা যে কমিউনিটিস তাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে ওবিসি তালিকাভুক্ত থেকে। এবং যার ফলে কিন্তু তোমরা সকলে জানো সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল, দীর্ঘদিনে এটা বিচার চলে, একটার পর একটা হিয়ারিং ডেট আসে, কিন্তু তারপর রাজ্য সরকারের তরফ থেকে একটা নির্দিষ্ট সময় চেয়ে নেই এই ওবিসি সার্ভের জন্য, যেখানে সার্ভে মোতাবেক কিন্তু জুন মাসে, বলে রাখি, প্রথম থেকে ফার্স্ট থেকে সেকেন্ড উইকের মধ্যে কিন্তু এই ওবিসি কেস মামলা কিন্তু উঠতে চলেছে। এবং এই ওবিসি কেস মামলা যদি ওঠে, তাহলে কিন্তু এরপর আশা করা যায় যে ওবিসি কেস মামলা মিটবে। তো এখানে যে কয়েকটা জাতিকে বা ক্যাটাগরিকে এই ওবিসি কেসের মধ্যে যুক্ত করা হয়েছে, সেটা তোমরা বিষয়টা দেখে নেবো। একটা হচ্ছে মৎস্য, তারপরে হচ্ছে বৈশ্য সাহা যেটা রয়েছে, তারপরে কায়স্থ, তারপরে সমুদ্র বণিক, তারপরে দেশওয়ালি মাঝি, তারপরে বেঞ্জিয়া বানিয়া যেটা গন্ধবণিক রয়েছে, এবং একাদশ তেলি যেটা, এই মোট রয়েছে 7টা। এই 7টা কিন্তু আবার নতুন করে জাতিকে এখানে যুক্ত করা হয়েছে, এবং মোট কিন্তু যে সংখ্যাটা সেটা কিন্তু 140টা দাঁড়িয়েছে। অর্থাৎ যেখানে 76টা নতুন জাতিকে আবার অন্তর্ভুক্ত করার কথা কিন্তু এখানে বলা রয়েছে। তো কালকে একটা বিষয় উঠে আসে, এবং এটা কমিউনিটি পোস্ট করেছিলাম, যে বিষয়টা সেটা হচ্ছে, দেখো, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে মান্যতা দিয়ে এই ওবিসি কেস মামলা কিন্তু এরপর মিটতে চলেছে। তো সংরক্ষণ নীতি চূড়ান্ত করলো রাজ্য সরকার, চাকরি ও নিয়োগের পরীক্ষা ওবিসি সংরক্ষণে চূড়ান্ত করলো রাজ্য, 7 থেকে বাড়িয়ে 17% করা হলো ওবিসি এই সংরক্ষণকে। তো সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, অর্থাৎ কালকে কিন্তু আমি তোমাদের বলেছিলাম যে একটা আপডেট দেবো তোমাদের।
তো আমি কমিউনিটি পোস্টে করেছিলাম এই বিষয়টা, যেখানে বিধানসভার অধিবেশনে ওবিসি সংরক্ষণ নীতি পেশ করবে রাজ্য সরকার। মোট 140টি জাতিকে ওবিসি তালিকার অন্তর্ভুক্ত করা হলো। এর মধ্যে 76টা জাতিকে সমীক্ষার ভিত্তিতে নতুন করে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। আগে থাকা যে 66টির মধ্যে 64টি জাতিকে কিন্তু রাখা হয়েছে, বাকি যে দুটো জাতি সেটা নিয়ে এখনও পুনরায় সমীক্ষা চলছে। সমীক্ষার ভিত্তিতে এই তালিকার অন্তর্ভুক্ত করা হলো। ওবিসিদের জন্য কত শতাংশ সংরক্ষণ থাকবে সেই কলামে কিন্তু কিছু লেখা কি লেখা হবে সেটা শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে স্পষ্ট ছিল না, যেহেতু চাকরির একটা বিষয় রয়েছে। তো সেখানে ওবিসিদের কত সংরক্ষণ রাখা হবে, কোন জাতিগুলোকে রাখা হবে সেটা নিয়ে কলমে কোনো কিছু লেখা হয়নি। 2016 সালে যে এসএসসির নিয়োগ প্যানেল সুপ্রিম কোর্ট বাতিল করেছে, সেই সময়কার পরীক্ষায় ওবিসিদের জন্য 17% আসন সংরক্ষিত ছিল। রাজ্য সরকার নতুন ওবিসি তালিকা চূড়ান্ত না করা পর্যন্ত এখন পর্যন্ত যে শতাংশ পদ ওবিসিদের জন্য সংরক্ষিত থাকবে সেটা স্পষ্ট ছিল না। অবশেষে এই জটিলতা কিন্তু কাটলো রাজ্য সরকারের সিদ্ধান্তে। অর্থাৎ এই যে ওবিসি কেস মামলা, এরপর কিন্তু এটা মিটতে চলেছে এবং এই মেটার কিন্তু সম্ভাবনাটা প্রচুর রয়েছে এই জুন মাসের মধ্যেই। তো এই ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে কিন্তু ওবিসি কেস মামলা সুপ্রিম কোর্টে উঠবে এবং সেখানে রাজ্য সরকারের তরফ থেকে বা কমিশনের তরফ থেকে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো একের পর এক কিন্তু উপস্থাপন করা হবে। এবং আশা করা যায় এখানে যারা টেট প্রার্থী অর্থাৎ 2022 টেটের ক্ষেত্রে বিশেষ করে অনেকেই কিন্তু এর অজুহাত গৌতম পালবাবু মহাশয় বলেছিলেন যে ওবিসি কেস মামলা না মিটলে রাজ্যে কোনো নিয়োগ প্রক্রিয়া যেমন হয়নি, ঠিক একইভাবে 2022 টেটের ইন্টারভিউ নোটিফিকেশনও আসবে না। তো দেখা যাক, এরপর কিন্তু আর কোনো বাহানা চলবে না আশা করা যায়। তো সকলকে বলবো একত্রিত হয় এরপর সমস্ত নিয়োগ প্রক্রিয়া, যে সমস্ত স্ট্রিমে যারা যে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে তারা সকলে একত্রিত হয়ে আমি বলবো এরপর প্রশ্ন করা আধিকারিকদের যে যেহেতু এসএসসি পরীক্ষা হতে চলেছে ওবিসি কেস মামলা থাকা সত্ত্বেও, তাহলে এই বাকি পরীক্ষা বা নিয়োগ প্রক্রিয়াগুলো কেন হবে না, এটা নিয়ে দ্বিচারিতা কেন, যেখানে একটা রাজ্যে সমস্ত ওবিসিকে এভাবে বাদ দেওয়া বা কেন এই জটিলতা থাকবে দীর্ঘদিন ধরে, যেখানে রাজ্যে কোনো ভর্তির ক্ষেত্রে সমস্যা হচ্ছে, নতুন করে ক্লাসে প্রমোশনের ক্ষেত্রে বা নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সমস্ত অসুবিধা হয়ে রয়েছে ওবিসি কেস মামলার জন্য। তো আশা করা যায় এরপর কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং খুব তাড়াতাড়ি এই ওবিসি কেস মামলা মিটবে বলে একটা কল্পনা করা যায় বা বিষয়টা সামনে আসছে। তো দেখা যাক এরপর কি হয়। আশা করা যায় যে এরপর ওবিসি কেস মামলা খুব দ্রুততার সাথে মিটবে এবং যে সমস্ত জাতিগুলোকে নতুন করে যুক্ত করা হচ্ছে সেটা নিয়েও সার্ভে চলছে, তো খুব দ্রুততার সাথে মেটার সম্ভাবনা রয়েছে। তো আপডেটটা ছিল এটাই যে এখন পর্যন্ত ওবিসি কেস মামলার একটা ভালো পজিটিভ খবর আসছে যে খুব তাড়াতাড়ি মিটবে। তো সকলে একত্রিত হয়ে নিজ যে চাকরি স্ট্রিমের জন্য প্রিপারেশন নিচ্ছ, একত্রিত হয়ে আধিকারিকদের কাছে প্রশ্ন করা এবং সরকারকে জবাবদিহি দেওয়া যে কেন এই ওবিসি কেস মামলা আবার পিছিয়ে দেওয়ার যে সম্ভাবনা সেটা যেন না থাকে সেদিকে প্রশ্ন করা। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক বন্ধুর সাথে শেয়ার করবে। আরও যদি কোনো নতুন আপডেট থাকে অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব, তাই সাবস্ক্রাইবের সাথে সাথে বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যাতে করে এই ধরনের নিউজের আপডেট তোমরা খুব দ্রুততার সাথে পেয়ে থাকো নোটিফিকেশান আকারে। তো ভিডিওটি শেষ করছি, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, জয় হিন্দ।